হ্যালো বন্ধুরা, নতুন দিন নতুন শুরু। তো আজকের ব্লগটা বেসিক্যালি তোমাদের একটু আইডিয়া দেবো যে মালদাতে কোথায় কী প্যান্ডেল হচ্ছে তার বিষয়ে। তো চলো এখন আমরা যাবো এবং সব প্যান্ডেল যেগুলো ভালো ভালো প্যান্ডেল হয় আর কি মালদাতে, সেগুলোতে একটু ভিজিট করবো এবং দেখবো কোথায় কী হচ্ছে না হচ্ছে। তো প্রথমেই চলে এসেছিলাম মালদা শিবাজি সংঘ ক্লাব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন শিবাজি সংঘ মালদা পুরোপুরিতলা শিবাজি সংঘ প্যান্ডেলের একদম ভিতরে আছি। তো এখানকার এবার থিম হচ্ছে ওম। তো ওমের ওপর ভিত্তি করে পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এবং পুরো প্যান্ডেলের কাজ হয়েছে পুরো একদম বাঁশ, বাঁশকে ছোটো ছোটো টুকরো করে বিভিন্ন ধরনের কারুকার্য করেছে। যে ভিতরটা দারুণ লাগছে, দারুণ অসাধারণ লাগছে, ভিতরটা অসাধারণ লাগছে, অসাধারণ। তোমরাও দেখে নাও একবার পুরোটা। তারপরেই আমরা চলে গেছিলাম ঘোড়াপীর দুর্গোৎসব ক্লাব। তো আমরা এখন চলে এসেছি ঘোড়াপীর সার্বজনীন দুর্গোৎসবে। তো এখানকার থিমটা এবার আমি জিজ্ঞাসা করে নেবো কাকুকে। কাকু, এখানকার থিমটা কি? এখানকার থিম হচ্ছে খেলনা, কে নিয়ে গেল। আমরা একসময় যে মাটির জিনিসের উপরে, খেলনার উপরে আমরা ছোট বাচ্চা যারা ছিল তারা দেখতাম, বা আমাদের বয়সটা আছে সবাই, আমরা ওই মাটির জিনিস নিয়ে খেলনাপাতি নিয়ে খেলনা করতাম। যেমন এক সময় কাগজের প্লেন কী করে আকাশে উড়ানো হতো, নৌকো জলের মধ্যে ভাসানো হতো, কাগজের পিসটাকে খাতার পিসটাই করে আর কি নৌকো বানানো। তারপরে আপনার যেমন আমরা লাট্টুটা আমাদের প্রায় 30 থেকে 25 ফিটের মতো লাট্টু একটা তৈরি করছি। তার মধ্যে দাবা আছে, লুডো আছে, এবং বাচ্চারা যে শৈশবগুলো নিয়ে খেলা করতো সেগুলোকে আমরা তুলে ধরেছি। হারিয়ে যাওয়ার শৈশবটাকে এই পুজো প্যান্ডেল আমরা তুলে ধরেছি। এবার তার মধ্যে মায়ের একটা আমরা রেখেছি, যে ঘরের মাই দুর্গা মা, সেটাকে আমরা এবার প্যান্ডেল দেখাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। যেমন কি তোমরা দেখলা, আমি জেনে নিলাম এখানকার থিমটা। তো এখানকার থিমটা বেসিক্যালি হচ্ছে যে হারিয়ে যাওয়া খেলনা, যেসব খেলনাগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে সেই সব খেলনাগুলোকে এটা তুলে ধরেছে। প্যান্ডেলটা ঢুকতেও আমি দেখলাম একটা বড় লাট্টু তৈরি করেছে, যেমন আমরা লাট্টু খেলতাম। তো লাট্টু খেলাটা যে আগে উঠেই গেছে এখন প্রায় বলতে গেলে, সেগুলোই ওরা তুলে ধরেছে আবার। তারপরে নেক্সট লোকেশন চলে গেছিলাম আমরা কৃষ্ণকালীতলা ক্লাব অ্যান্ড লাইব্রেরি। এইখানকার থিমটা ছিল বেসিক্যালি যেভাবে আমরা বন জঙ্গল কেটে আসলে পরিবেশের ক্ষতি করে চলেছি, সেটাই তারা তাদের প্যান্ডেলের দ্বারা তুলে ধরেছে। তারপরেই আমরা নেক্সট লোকেশন চলে গেছিলাম 2 নম্বর কলোনি ইউনাইটেড ক্লাব। বন্ধুরা, আমরা চলে আসলাম এবার হচ্ছে ইউনাইটেড ক্লাব। তোমরা তো জানো একদম 2 নম্বর কলোনি ইউনাইটেড ক্লাব। এখানেও প্রথমবার দারুণ করে প্রত্যেকবারই। তো এইবার এখানে করেছে হচ্ছে শুদ্ধ সূচি। দারুণই লাগছে জায়গাটা, তোমরা দেখতে পাচ্ছ প্রদীপগুলো একদম আপ ডাউন হচ্ছে, খুব সুন্দর করেছে। এবং বিভিন্ন প্রতিমার মূর্তি এবং লোহা দিয়ে অনেক কাজ করেছে এখানে, দারুণ করেছে, ভালোই করেছে বলতে গেলে। আমার তো বেশ ভালো লাগলো। তো তোমরাও আসবে, দেখবে, ভালো লাগবে। এখন তো আরও কাজ বাকি আছে অনেক, আমি যা দেখতে পাচ্ছি। তো আরও ভালো লাগবে যখন পুরো কাজ হবে আর কি।
হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম হচ্ছে কল্যাণ সমিতি। তো কল্যাণ সমিতিতে সব, তারপর হচ্ছে পাটই, কুলা, এইসব জিনিস দিয়ে বিভিন্ন রকম জিনিস দিয়ে মানে কাজে লাগিয়ে একটা ভালো একটা থিম তৈরি করেছে। তো এখন কল্যাণ সমিতির সামনে এসে তোমাদেরকে দেখাচ্ছি পুরো প্যান্ডেলটা। তারপর আমরা নেক্সট লোকেশন চলে গেছিলাম শান্তিবাগাতে। তো এত প্যান্ডেল ভিজিট করতে করতে আমাদের পেয়ে যায় একটু খিদা, তাই আমরা ঢুকে পড়ি একটু কিছু খেতে। ভেরি সুইট ক্রাউন, এটা কেউ মন বলো না, বিরিয়ানি খেলি এর আগে তুই। তো আমরা ওই প্যান্ডেল থেকে বেরিয়ে গেলাম, এবার নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। এবার আমরা দেখা করছি অনেক সংখ্যাটা, তো অনেক সংখ্যাটা দিব আজকে কি পারি কভার করতে ক্লাবগুলো সবই তোমাকে দেখাবো। তো তারপরে আমরা চলে আসলাম অনেক সঙ্গ। তো বন্ধুরা, আমি তোমাদের সাথে একটা ভাবলাম কথা শেয়ার করতে চাই। তো যেটা কিনা হচ্ছে, যারা ধরো দিন রাত পরিশ্রম করে আমাদের এই 4টা দিনের জন্য, পুজোর 4টা দিনের জন্য, যেসব শিল্পীরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে বিভিন্ন প্যান্ডেলের পিছনে শুধুমাত্র আমাদের এই 4টা দিনের খুশির জন্য, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। কারণ তারা যদি না থাকতো হয়তো আমাদের এই 4টা দিন এত সুন্দরভাবে কাটতো না।